যেহেতু ৮ সালে আমাকে ম্যাডাম মনোনয়ন দিয়েছে, আমার দীর্ঘ রাজনৈতিক জীবন, আমি সেই পাকিস্তান আমল থেকে জেল কেটেছি, মুক্তিযুদ্ধ করেছি, মান্নান ভাইয়ের মতো হেভিওয়েট প্রার্থীর সাথে আমি নির্বাচন করেছি, ওনার সাথে যারা ছিল সকলকে আমি দলের মধ্যে এনেছি। আমি এই বয়সে জেল কেটেছি, অনেক মামলার ইয়েতে হয়েছি। আমি এখনো পর্যন্ত সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনগণের পাশে থেকে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহি কোনো কাজ করেনি, মানে এমনি পদটা আপনি পেয়েছেন? সবাই করছে, কিন্তু আমার মতো এরকম রেগুলারলি সমস্ত ব্যাপারে সবকিছু। আমি আমেরিকা গেছিলাম, আমার এই ছেলে মেয়ের ছোটো মোটো রেখে আমি এসে পড়ছি। আমি বরাবরই জনগণের পাশে ছিলাম, এবং আমি বলতে পারি রাজনীতি আমি 28 বছর জেলা বিএনপির সেক্রেটারি ছিলাম। যদি নসুন্দি কোনো ব্যবসায়ী, কোনো মিল মালিক বলতে পারে যে আমি তাদের কাছে গেছি 10টা পায়ের জন্য, এটা আমি অত্যন্ত দাবি করতে পারি। সবাই যোগ্য, অন্যরা দাবি করতে পারবে না, অন্যরা সবাই দাবি করতে পারবে, কিন্তু আমার মতো এরকম দাবি, মানে আপনার মতো সৎ নিষ্ঠাবান এরকম কেউ দাবি করতে পারবে না। এরকম সবকিছু চাই না, কারোর সাথে কারো কালিমা আমি সবসময় শিবপুরের জনগণের সাথে আমি সবসময় ছিলাম। এমনও গেছে আমি ইলেকশন করার কারণে আমার বাড়িতে আগুন লাগছে, এর সেই দলকে আমি এখন একটা বিরাট দল আমি দাঁড় করে আছি। তো এবং আমাদের সাবেক সভাপতি শামসুদ্দিন আসাকের মৃত্যুর পর 111 আসার পরে অনেকেই দলে ছিলেন, আপনারা জানেন, অনেকে মানে দলের স্রোতের বাইরে গেছে, অনেকে দলের বিরুদ্ধে উল্টাপাল্টা করছে। আমি খায়রুল কবির খোকন, আমরা কিছু মানুষ তখন দলকে ধরে রাখার চেষ্টা করছি। এখন একটা বিরাট দল আমাদের, এবং সামনে আমরা আশা করি অনেক অনেক ভোট বেশি হয়ে আমাদের 5টি সিট আমরা পাবো। তাহলে আপনারা এইসব ঘটনাগুলো নিজেরা ফেব্রিকেটেড আছে, কিছু কিছু মানে অন্যরাও করায়ও এরকম ইয়ে করতে পারে, আছে কিছু কিছু। সবই যে খুব ভালো হয়েছে, ভালো করছে সবাই এরকম। যে ঘটনাগুলো ঘটেছে এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরাও আপনাদের এই দলের সাথে আছে, 2 গ্রুপের সাথে আছে, যদি আমি তথ্যটা আছে এরকম অনেক। এদেরকে স্থান দিচ্ছে কারা? আপনাদের দলের লোকেরাই তো স্থান দিচ্ছে। দলের সব লোক, আপনি আপনার দলের লোকদের স্থান দিবেন, তারপর বলবেন আওয়ামী লীগের লোকেরা কাজ করেছে। কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিলেন কেন? যেমন আপনি যদি বলি চিটংয়ে যে ঘটনাটা ঘটলো, চট্টগ্রাম 8 আসনে যে ঘটনাটা, যে সরোয়ার বাপলা একসময় শিবিরের সন্ত্রাসী ছিল, পরবর্তীতে ছাত্রলীগের সন্ত্রাসী, পরবর্তীতে এখন বিএনপি সন্ত্রাসী হিসেবে সে বিএনপির সাথে যুক্ত হয়েছে। আপনারা এই জুলাই অভ্যুত্থানের পর কেন আপনারা সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন? জুলাই অভ্যুত্থানের পরে আমরা মনে করছিলাম দেশটা সুন্দর হয়ে গেছে, আর এগুলি কিছু হবে না। আমার ধারণা, যদি আমার ভুল না হয়, 3 মাস দেখছি আমরা খুব সুন্দর, ভালো চলছে, অফিস আদালত ভালো চলছে, কোনো কিছু না। পরবর্তী সময় দেখলাম যে না, আস্তে আস্তে সেই আগের পর্যায়ে চলে। কারা করছে? অনেকেই যারা আন্দোলনে ছিল, অনেকে আমরা দেখি বিভিন্ন অফিসে গেলে ওই ছাত্ররা ওই পিআই অফিসে বসা, ইউনো অফিসে বসা, বিভিন্ন জায়গায় বসা, যারা জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তারাই এরকম আমরা অতীতে আমরা দেখি না। আমরা আন্দোলন করছি, বিএনপির নেতা কর্মীরা কেউ জড়িত ছিল? হ্যাঁ, বিএনপির নেতা কর্মীরা, কিন্তু বিএনপি নেতা কর্মীরা এখন যে তারা তো তাদের একটা আছে সমাজে বিভিন্ন কাজে কর্মে তারা যা ইয়ে করে, কিন্তু অন্যদের তো তখন সমাজ কাজকর্ম ছিল না। কিন্তু এখন দেখেছি অনেক কাজে তারা গিয়া। আপনাদের একজন শীর্ষ নেতা আলতাফ হোসেন চৌধুরী নিশ্চয়ই আপনি চিনেন, উনি খুব সুন্দর কথা বলছেন। উনি বলেছেন আমাদের নেতা কর্মীরা টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করেছে। আমি ওনার কথারে অ্যাপ্রিশিয়েট করি, আমি ধন্যবাদ জানাই ওনার কথার জন্য। এর বেশি আমি বলতে চাই না।